আমরা আজকে চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় করমপুর কেল্লা শহীদ গেসুদারাস রহমাতুল্লাহ আলাইহির মাজারে এবং সেখানকার পরিবেশ সম্পর্কে আপনাদেরকে দেখাবো এবং সংক্ষিপ্তভাবে তার ইতিহাস সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। এই ভিডিওটা জুড়ে আমাদের সাথেই থাকুন। করমপুর মাজারের উদ্দেশ্যে আমি বের হয়ে গেছিলাম সকাল 10টার দিকেই, কারণ সেদিন ছিল বৃহস্পতিবার। আর প্রতি বৃহস্পতিবারই সেখানে উরুষের ব্যবস্থা করা হয়, মানে প্রতি সপ্তাহে একদিন। তো সকাল সকাল বের হয়ে গেছিলাম। এই হচ্ছে দরগা শরীফের প্রবেশ পথ, মানে বড় একটা গেট, আর এটা হচ্ছে পেছনের অংশ, আর এটা হচ্ছে দরগা শরীফের ভেতরে ঢোকার মানে মূল ফটক যে রাস্তাটা সেটা। এবং পাশেই রয়েছে দেখেন তিতাস নদী। এবং এই মাজার সম্পর্কে এবং তিতাস নদী সম্পর্কে একটা কাহিনী রয়েছে, যেটা আসলে এই মাজারের উৎপত্তি স্থল হিসেবে বিবেচিত করা হয়। সেটাকে আপনাদেরকে সামনে আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরব। খড়মপুর মাজার শরীফ বা ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় খড়মপুরে অবস্থিত একটি মাজার শরীফ, এবং মাজারটি 260 একর জমির উপরে অবস্থিত। তো ইতিহাস সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে 1303 সালে হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই ইসলাম প্রচারের জন্য 360 জন আউলিয়া নিয়ে এসেছিলেন সিলেটে। এই 360 জন শিষ্যের মাঝে অন্যতম ছিলেন সৈয়দ আহমদ গেসুদারাস কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাই। তিনি হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইয়ের খুব কাছের একজন লোক ছিলেন। এবং খড়মপুর মাজার শরীফ সম্পর্কে কাহিনী প্রচলিত আছে, সেটা হলো সে সময় খড়মপুর গ্রামের জেলেরা তিতাস নদীতে মাছ ধরত। একদিন চৈতন্য দাস ও তার সঙ্গীরা তিতাস নদীতে মাছ ধরার সময় হঠাৎ তাদের জালে একটি খণ্ডিত মাথা আটকে পড়ে। বিষয়টি দেখে জেলেরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং খণ্ডিত যে মাথাটা সেটা ওঠাতে গেলে আল্লাহর কুদরতে খণ্ডিত মাথাটি বলে ওঠে, একজন আস্তিকের সাথে আর একজন নাস্তিকের কখনোই মিল হতে পারে না। তোমরা যে পর্যন্ত কালেমা পাঠ না করে মুসলমান না হবে ততক্ষণ আমার মাথায় স্পর্শ করবে না। তো মাথার কাছ থেকে এই কথা শোনার পর চৈতন্য দাস ও তার সাথীরা হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। খণ্ডিত যে মাথাটি রয়েছে সেটার নির্দেশ অনুযায়ী ইসলামী মতে খণ্ডিত মাথাটি দাফন করেন এবং সেখানে তারা মাজারটির খাদেমদারিতে নিযুক্ত হন। এছাড়া বিভিন্ন ঐতিহাসিকগণ অনুমান করেন যে তরফ রাজ্যেও রাজা আচক নারায়ণের সঙ্গে হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইয়ের প্রধান সেনাপতি হজরত সৈয়দ নাসিরুদ্দিন রহমাতুল্লাহ আলাই যে যুদ্ধ পরিচালনা করেন, সেই যুদ্ধে হজরত সৈয়দ আহমদ গেজুদারাজ রহমাতুল্লাহ আলাই শহীদ হন এবং তার খণ্ডিত যে মাথা সেটা তিতাসের স্রোতে ভেসে আসে। প্রতি বছর মাজারটিতে উরুষ উৎসব অনুষ্ঠিত হয় এবং সেই উৎসবকে কেন্দ্র করে হাজার হাজার লাখ লাখ মানুষ এবং আশেকান ভক্তগণ সেখানে ভিড় জমায়। প্রতি বছরই সেখানে মানে মানুষের কখনো কমতি থাকে না এবং পাশাপাশি এখানে খাবার দাবারের ব্যবস্থা করা হয়। এবং একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে শুধু মুসলিমরাও এখানে মানে অংশগ্রহণ করে না, তার পাশাপাশি হিন্দু ধর্মের লোকেরাও সেখানে দেখতে পাওয়া যায়, মানে মাজার শরীফের প্রাঙ্গণে। এটা হচ্ছে মাজারের মূল মসজিদ। এখানে মানুষের মানে নামাজ টামাজ আদায় করে এবং এখানে ভক্ত আশেগান যারা আছে তারা এখানে মাজার জিয়ারত করার উদ্দেশ্যে আসে এবং এখানে বসে বিশ্রাম নেয়। লাগে বালা রে শ্যাম কালিয়া অতরে দেখতে লাগে বালা রে শ্যাম কালিয়া ও কালিয়া রে কি দাদু করিলার কালিয়া কি মায়া লাগাইলা পীড়িতের ওই বিশ্বের বড়ই আমারে ঢুকাইলা। এখানে আপনারা আসলে অবশ্যই এই ধরনের ভক্ত এবং এইসব মানে একটু পাগল টাইপের মানুষ অনেক দেখতে পাবেন। এবং মাজারের যে পিছনের সাইডটা ছিল সেখানে এই ধরনের কিছু তসবি, তারপর হাতের কিছু ওই যে ব্রেসলাইট টাইপের, আমি সঠিক চিনি না, এগুলা বিক্রি করতেছিল। তো ওইখানে মানে যে এটা দেখলাম আর কি, দেখার পর ভাবলাম যে আপনাদেরকে একটু দেখায়। তো এগুলোর দাম আসলে কত 20, 30, 50, 100-র মধ্যেই ছিল। আবার কিছু কিছু জিনিস 200-300 টাকাও চাচ্ছিল এখানে। তো এই দোকানটার পাশে আরেকটা দোকান ছিল, সেটাতে বিক্রি করতেছিল আংটি, এবং যতটুকু সম্ভব আমি জানি এটা একটু মানে তাবিজ টাইপেরই আংটি বিক্রি করতেছিল আর কি। তো আবার মাজার দরগা শরীফের সামনে এই ধরনের দোকান অনেক ছিল। এই ধরনের মাটির দোকান, এই যে মাটির যে আসবাবপত্র বিক্রি করে দোয়েল চত্বরে আমরা দেখতে পাই, ঠিক এরকমই একটা দোকান এখানে চোখে পড়েছে।
এবং সেখানে মাটির অনেক জিনিসপত্র বিক্রি করতেছিল, পাশাপাশি কাঠের সাজসজ্জা, ঘরের সাজসজ্জার জিনিসগুলো যেগুলো ছিল সেগুলো বিক্রি করতেছিল এখানে। শুধু তাই নয়, এখানে খাঁটি গাওয়া ঘি থেকে শুরু করে বড় বড় ধরনের কিছু মোমবাতি দেখতে পাইছিলাম। আর ঠিক এখানেই সকালে যারা আসে সেখানে নাস্তার ব্যবস্থা থাকে এবং পাশাপাশি ভাতের হোটেলও ছিল এখানে। তো এখানে আমি যখন গিয়েছিলাম তখন সময়টা ছিল সকাল 11টা এরকম। তো যার কারণে মানুষের ভিড় একটু কমই ছিল। তবে বিকেল 4টার পর থেকে 3টার পর থেকেই মানুষ আসা শুরু হয় এবং সেখানকার আস্তে আস্তে ভিড় জমতে শুরু করে এবং সেটা প্রতি বৃহস্পতিবারই একদম সারা রাত জুড়ে এবং এটা শেষ হতে হতে প্রায় শেষ রাতে শেষ হয় আর কি। তো মাজার শরীফের এই প্রাঙ্গণগুলোতে মোমবাতিগুলো বিক্রি করতেছিল 10 টাকা থেকে শুরু করে 200, 300, 500 এবং 1000 টাকা পর্যন্ত ছিল এক একটা মোমবাতির দাম। এগুলো আসলে মানুষ কিনে আবার তারপর মাজার শরীফে দান করে আর কি। তো এটা ছিল মাজারের সামনে একটা দোকানের হালুয়া। তো আমি প্রথমে চিনি নাই এটা কি, তারপর দোকানদারকে জিজ্ঞেস করলাম এটা কি, উনি বলল যে হালুয়া। তো জিনিসটা ভাল লাগছে অনেক। পাশাপাশি ছিল এই যে হাত পাখা বেতের বাঁশের তৈরি করা, মানে এক ধরনের মেলার টাইপের, মেলায় যে জিনিসগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় মাজার শরীফের সামনে আপনারা যদি এখানে আসেন তাহলে সব ধরনের জিনিস এখানে পাবেন। এবং একটা হোটেল, ভাতের হোটেল আমার চোখে পড়েছে, মানে ঠিক মাজারের ঢোকার প্রান্তে। তো এখানে ভাতের পাশাপাশি অন্য জিনিসও বিক্রি করতেছিল এবং কয়েক ধরনের পদের খাবার ছিল এখানে, তরকারি মানে মাছ, মাংস, সবজি, ডাল অনেক কিছু ছিল এখানে এবং দূর-দূরান্ত থেকে যারা আসেন তারা এখানে খাবার নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই। এখানে অনেক ধরনের হোটেল রয়েছে খাবারের। পাশাপাশি যেহেতু বৃহস্পতিবার ছিল তো এখানে গাছও বিক্রি করতেছে এবং পাশাপাশি আরও অনেক কিছুই উঠবে বিকালের দিকে আর কি। তো এই ছিল দোকানের একটা স্থায়ী একটা দোকান। তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। এটাকে আমরা ডোলা না ডুলি বলি আমাদের এলাকায়। এগুলো হচ্ছে টুকরি এবং মানে অনেক কিছুই এখানে আছে আর কি। তো সব শেষ করে আমি বাড়ির পথেই রওনা হচ্ছি। তো সময় খুব কম ছিল। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।